আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল, আমি আল্লাহ সর্বপ্রথম ওই পানির মধ্যে ফেনা উঠাই, ওই ফেনার নিচে সর্বপ্রথম মাটির আবিষ্কার করি। ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, এটা খানায়ে কাবার ভিটা। গোটা বিশ্বকে যদি ফিতা দিয়ে মাপ দেওয়া হয়, তাইলে পৃথিবীর মিডল পয়েন্ট হবে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর নাভি হবে খানায়ে কাবা। এজন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এ পৃথিবীর মানুষেরা, জীবনে একবার হলেও আমার ঘরকে জিয়ারত করে যাও। তোমার এলাকায় নামাজ পড়লে রে এক রাকাত নামাজে 25 রাকাত 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর আমার খানায়ে কাবাকে সামনে নিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করব। কার ঘর? আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমাদের রুহানি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, বাপ বেটা মিলে খানায়ে কাবা বানাইছে। উপরে যাওয়ার দরকার, কি দিয়ে যাবে? কোনো রকমের কোনো বাহনের ব্যবস্থা নেই, কোনো রকমের কোনো যন্ত্র নেই যা দিয়া উপরে যাবে। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, একটা পাথর পাঠাই দিলাম, পাথরের মধ্যে দাঁড়িয়ে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাথরকে ডাক দেয়া কয়, আমার খলিলের পায়ের দাগটা তোর সিনার মধ্যে অঙ্কন করে নে। পাথর আল্লাহর কথা মতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ নিজের সিনার মধ্যে বসাই নিছে। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার সালমদি এলাকার পাথর তো কাদার মতো নরম হয়, কথা কয় না শক্ত? শক্ত পাথরের মধ্যে পা রাখলে কি দাগ বসে? যদি আল্লাহ কয় তাইলে সম্ভব কিনা? কারণ সব কিছু কার গোলাম। আবু আতিশ খাকু বাদ বান্দাত, আবু আতিশ খাকু বাদ বান্দাত, পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগুন পানি বাতাস পাথর সব কিছু আমাদের কাছে মুর্দা মনে হয় না, না কোনটাই মুর্দা নয়, সবগুলো জিন্দা। আল্লাহ হুকুম দিতে দেরি হয়, অ্যাকশনে যাইতে দেরি হয় না, ঠিক না? মাঝে মধ্যে বন্যা আসে না, আসে না? বন্যার পানি কি নদীতে থাকে না, ঘরে চলে আসে? কার অর্ডার? জোরে বলো। এই পানি তো সমুদ্রে থাকবে, নদী নালাই থাকবে, ঘরে আসে কে? আল্লাহ কয় তোরা ভালো মানুষ, এই জন্য একটু পানি দিয়া সুবা দি। কথা কয় না। বাতাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, হারিকেন, নার্গিস, আমপান, জাম্পান, কত কিছু। আবহাওয়াবিদরা বলে 200-250 কিলোমিটার বেগে আসতেছে। এগুলো সব কার গোলামে? আবহাওয়া না থাকলে আমি আপনি বাঁচব? অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? এই অক্সিজেনটাই যখন মাত্রা বাড়ায় দেয়, ঘর দরজা সব সাইজ হয়ে যায়। কথা কয় না? কার হুকুমে? এক মগা কাল বৈশাখে আসে, তার ঘর প্রতি বছরে ফালাই দেয়। চিন্তা করলো ঘরটার এইভাবে ফালাই দেয়,
সিমেন্টের পিলার দেয়া, তখনকার সময় তো সিমেন্টের পিলারেই অনেক দাম ছিল। আর সিমেন্টের পিলার দেয়া যারা ঘর বানাইতো এর ঘরটাই সবচেয়ে মূল্যবান, শক্তিশালী। সিমেন্টের পিলার দিয়ে বিট পাকা কইরা মজবুত করে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেয়া ঘর বাইন্দা কাল বৈশাখীর দিকে তাকায় কই বেড়া হইলে আইস, কথা কয় না। দেখি তোর কেমন শক্তি আছে, লোহা দিয়া বানছি। যেই কইছে কাল বৈশাখী কেউ স্যার একটু দাঁড়ান, দেরি করতেছি না, আসতেছি। আইসাই স্টার্ট করছে হের ঘর দিয়া ফালাই দিয়েছে প্রথম ধাক্কায়, কথা কয় না। এখন তো ঘর নাই, স্বামী স্ত্রী দুইজনে মিল্লা চোখের নিচে যায় পলাইছে। তো আকাশ যখন খারাপ থাকবে দেখবেন খুব ঘন ঘন চমকায়, কথা কয় না। হের বউ রে কয় ঘরটা তো ফালাইছে, আমরা দুইজন কই আইছি লাইট টিপ দিয়ে দেখে। ঘর তো ফালাইছি, আমরা দুইজন কোথায় আছি লাইট টিপ দিয়ে দেখতেছে, আমাকেও ছাড়বো না। কার গোলাম? কথা বলে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন, এ ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে যাও, উপরে যাওয়ার দরকার হবে। পাথরটা অটো সিস্টেম তোমাকে নিয়ে উপরে চলে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উপরে যাওয়ার দরকার হয়, 2 নাম্বার 3 নাম্বার ফ্লোরের বাটন টিপতে হয় না। যখন যেখানে যাওয়ার দরকার হয় পাথরটা তাকিয়ে নিয়ে উপরের দিকে চলে যায়। এর থেকে বৈজ্ঞানিকরা লিফট বানাইছে। লিফট দেখছেন বড় বড় টাওয়ারে, আপনি লিফটের ভিতরে ঢুকে সুইচ টিপ দিবেন, আটের টিপ দিবেন, আটে নিয়ে নামাই, আপনি দাঁড়ায় থাকবেন, এ নিয়ে নামাই দেবো, কয় স্যার নামেন, 8 ফ্লোর, বুঝেন নাই কথা। আপনার বলবে যে 8 নম্বর ফ্লোর নামেন, আপনারা হাঁটাও লাগে না। এই বৈজ্ঞানিকরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর এই পাথর দিয়ে লিফট বানাইছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর লিফটের মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না, কোনো বাটন বুটন কিছুই ছিল না, কথা কয় না। আর ওরা বানাইছে বাটন বুটন সব দেয়া, তারপরে মাঝখানে বিদ্যুৎ গেলে হাইরে চিল্লা চিল্লি, কথা কয় না। পারে নাই আল্লাহর মত। আমি তো এই জন্য কোরআনের বিজ্ঞান নিয়ে যখন মাঝে মধ্যে কথা বলি অবাক হয়ে যায়। ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে দেন। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দেয়া বলেন, এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা সম্পর্কে আল্লাহ, যে দর্শন সম্পর্কে আল্লাহ কোরআনে আলোচনা করে নাই, আমরা উদ্ঘাটন করতে পারি না, তাই আমরা সেগুলো বানাইতে পারি না, আবিষ্কার করতে পারি না। সর্বপ্রথম চাঁদের দেশে আমেরিকার নাসা গ্রুপ যখন মহাকাশ যান বানাইয়া গেল, মহাকাশ যান যখন বানাইল, প্রধান বৈজ্ঞানিক যিনি, তাকে সাংবাদিকরা প্রশ্ন করল, চাঁদের দেশে গেলেন কোন সিলেবাসকে ফলো করে, কি দিয়ে চাঁদের দেশে গেলেন? বৈজ্ঞানিক কয় চাঁদের দেশে যাওয়ার আগে সিলেবাস তালাশ করতেছিল, মহাকাশ যান বানানোর পূর্বে সিলেবাস তালাশ করতেছিলাম কোন কারিকুলামকে ফলো করে চাঁদের দেশে যাব। আসমানি কিতাবগুলো হাতে নিলাম, তাওরাত নিলাম, জবুর নিলাম, ইনজিল নিলাম, কোনটার মধ্যে সেই রকম কোনো গাইডলাইন পাই নাই। কারণ অরিজিনাল তাওরাত আছে, অরিজিনাল জবুর আছে, অরিজিনাল ইনজিল আছে। আল্লাহ কোরআনে কয় ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে এই শয়তানের দল আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলছে, এই জন্য অরিজিনাল নাই। একমাত্র কেবলমাত্র কোরআনে কারীম আল্লাহর কালাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি,
কিয়ামত পর্যন্ত এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। ১৫০০ বছর হয়ে গেছে, সালন্দির কোরআন আর ঢাকার কোরআন বোধহয় মিলে না। হ্যাঁ, মিললেও বাংলাদেশের কোরআন আর সৌদি আরবের কোরআন বোধহয় মিলে না। মিলে একটা নোক্তা পরিবর্তন করে দেয়। এদেশের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্ম কর্ম ঠিক মতো পালন করে না, কোরআনে হাত দিবে, হাত ভেঙে চুরমার করে দিবে। কথা বলেন ঠিক? নবীর বিরুদ্ধে কথা বলবে, জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবে। কথা কয় না। নিজের জানের চাইতেও কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে পরিবর্তন আছে? কয় না। জের জবর তার সিস্টেমটা আল্লাহ কি করে দিয়েছে, সুবহানাল্লাহ। গতকালও পাগড়ি দিলাম আসলে এক মাদ্রাসার ছাত্র, দুইটা ছোট ছোট ছাত্র, একটার বয়স বোধ 10 আর একটার বয়স হবে 11। সুবহানাল্লাহ। অথচ এই বয়সে আমরা এখানে যারা বসে আমরা ল্যাংটা শাহ ছিলাম। ল্যাংটা শাহ বুঝে? অফিস আদালতে কোনো কাপড় চোপড় ছিল না, এটার নাম হলো ল্যাংটা শাহ। অফিস আদালতে কোনো কাপড় খুঁজে পাওয়া যেত না। আর এই বয়সে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানাই ফেলাইছে। কার কারিশমা! কি মনে করেন গোটা বিশ্বে আজকে বাংলাদেশকে চিনে কোরআনের দেশ হিসেবে? আল্লাহু আকবার। যেই দেশটাকে মানচিত্রে 2000 পাওয়ারের চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। কই কই ওই যে কোনাতে দেখা যায়। কথা কয় না। কিন্তু আজকে আল্লাহর কসম গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে কোরআনের দেশ হিসাবে। ঠিক বললাম? আমার দেশের হাফেজে কোরআনরা যখন 200-300 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অবাক ব্যাপার, অবাক কাণ্ড, সবগুলোকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। ঠিক কিনা বলেন? পারে না আজ পর্যন্ত কোনো ক্রিকেটার, পারে না আজ পর্যন্ত কোনো ফুটবলার। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বলা হয় যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো গুলশানের 2 কাটার বাড়ি ঘোষণা দেওয়া হয়। ক্রিকেটাররা কম চেষ্টা করে না, ফুটবলাররা কম চেষ্টা করে না, বারান্দায় যাইতে পারে। কি রাগ করতেছেন? কোনো ক্রিকেটার থাকলে তোমরা রাগ করো না, কোনো ফুটবলার থাকলে রাগ করে না। হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে গেছে যে দুঃখে আর কষ্টে বিশ্বকাপ ফুটবল খেলা আসলে আমরা দুঃখে আর যন্ত্রণায় হয়তো কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয়তো আর্জেন্টিনাকে। আর আমার দলের বিরুদ্ধে কেউ বলে আর বলে যে তোর কল্লা নেওয়া যাবে, আমার দলের বিরুদ্ধে কথা বলতে পারবি না। আবার কোনো মগা আছে সারা জীবনের যত ইনকাম আছে তা দিয়া 5 কিলোমিটার পতাকা বানায়। কথা কয় না। এরকমের মগা আছে না নাই? জীবন দিয়ালামু। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের হাফেজ যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন খুদ খানায়ে কাবা হারামাইনি শরীফাইন, ওখানে বসে আমার দেশের নাবালেক হাফেজ তাকরিব গোটা বিশ্বকে তাক লাগায়া 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে। কথা কয়। বিচারকরা, হারামাইনের ইমাম, খতিব, এরা প্রশ্ন করে পৃষ্ঠা কি পৃষ্ঠা শুনতে থাকে। জিজ্ঞাসা করে সাংবাদিকরা, এত লম্বা প্রশ্ন বইলেন না? হের তিলাওয়াত তো না, মনে হয় লোহে মাহফুজ থেকে কোরআন নাজিল হইতেছে। আল্লাহ এই দেশটাকে কোরআনের দেশ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পক্ষে থাকেন, মসজিদের পক্ষে থাকেন, আলেম ওলামাদের সাথে থাকেন, লাভ। বিরোধিতা করবেন আর বলবেন যে খেলা হবে, খেলার সময় আপনারে পাওয়া যাবে না। কথা কয় না। বহু পাওয়ারফুল ব্যক্তিদেরকে দেখা গেছে আসলেই বলতো মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, জঙ্গি প্রবাদ প্রজনন কেন্দ্র, মাদ্রাসাগুলো রাখা হবে না, জঙ্গিবাদের আস্তানা বলে নাই। কথা কয় না।
এখন এদেরকে বাটি চালান দেয়া কোথাও পাওয়া যাইব? কোরআনের মাদ্রাসাগুলো আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কিন্তু যারা বলতো এরা আছে না গেছে? কথা কয় না। বিরোধিতা যারা করছে পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখুন, কপালে জুতা ছাড়া কিছু মিলে নেই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কোনো লোকাল হারামজাদা না। কথা কয় না। কপালে কি মিলছে? জুতার পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জর্জ ডব্লিউ বুশ, সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, কপালে জুতা, সাংবাদিক জায়েদ গিয়া গাল বরাবর মারছে। কথা কয় না। ওই বেটা জীবনে কল্পনা করছে যে আমার গালেও জুতা আছে। আল্লাহ কয় আছে, কোরআনের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাযিল করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনের অক্ষর তো দূরের কথা, কোরআনের একটি সূরা তো দূরের কথা, একটা জের জবরন একটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় কৌন। নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় কৌন। जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আর ভাইরা, নাসা গ্রুপের প্রধান বৈজ্ঞানিক, মনে আছে না ভুলে গেছে? প্রধান বৈজ্ঞানিক বলে আমি আসমানি কিতাবগুলোকে সামনে নিলাম, যেহেতু চাঁদের দেশে যাব, ওই আসমানি কিতাবগুলো চাঁদের দেশ থেকে আসছে, ঠিক কিনা বলো? তাওরাত হাতে নিলাম, কোনো গাইডলাইন পাই নাই। জবুর হাতে নিলাম, কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, কোনো গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম রে, কোরআনে কারীম যখন আমি হাতে নিলাম, চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইন দরকার, টোটাল গাইডলাইন আমি কোরআনে কারীমের মধ্যে পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের রূহানি সন্তানেরা জীবনে একবার হলেও খানায়ে কাবা জিয়ারত করে যায়। কাবাকে সামনে রেখে একটা সেজদা দে রে, আমি আল্লাহ 1 লক্ষ সেজদা দেওয়ার সওয়াব তোর আমলনামায় দিয়ে দিব। তোমাদের রূহানি পিতাকে পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে না, কিন্তু তার পায়ের নিশানাটা, কদমের দাগটা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম। গোল্ডেন গ্লাসের মধ্যে এইভাবে হাত দিলে ভিতরে দেখা যায় ওই পাথর, যে পাথরে ইব্রাহিম খলিলুল্লাহ উঠে উপরের দিকে যাইতো, নিচের দিকে আসতো, আল্লাহ রেখে দিয়েছেন। আয় একবার হলো এই কুদরতি নিদর্শনটা দেখে যা। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, তাই আল্লাহ তাআলা বলেন, মসজিদ পৃথিবীর কাহারো ঘর নয়, আল মসজিদু বাইতুল্লাহ। পৃথিবীর যত মসজিদ গুলো আছে, আপনাদের বাইতুন নূর মসজিদ সহ সমস্ত মসজিদ গুলো বাইতুল্লাহর সঙ্গে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, সব কিছু মিসমার হয়ে যাবে। আল্লাহ কোরআনে কয়, আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা
মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল্লিহিনিল মানফুর। বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। বিকট আওয়াজের পর আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেননি বিকট আওয়াজ? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুর। মানুষগুলো কি পঙ্গুপালের মতো মনে হবে, মানুষগুলো পঙ্গুপালের মতো জমিনের মধ্যে পড়ে থাকবে। বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই সময়ে মসজিদগুলো কিছুই হবে না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মসজিদগুলো কোনো রকমের কোনো ক্ষতি হবে না, মসজিদগুলো অটুট থাকবে। ওই মসজিদগুলো ডেকে ডেকে বলবে, কোথায় আমার সন্তানেরা, আয় আমার মধ্যে আসন গ্রহণ কর। সমস্ত মসজিদগুলো রেলগাড়ির ডাব্বা হয়ে, রেলগাড়ির কোচ হইয়া ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, গরমটা মনে হয় খুব একটা বেশি লাগবে না। বর্তমানে অত গরম তেমন লাগে না। সূর্যটা মনে হয় 200 হাত উপরে। প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। কালকে কয়েন বুঝি আপনাদের ঘুম এসে গেছে। সেই কোথা থেকে সূর্য মানুষকে জমিনের মধ্যে আলো দেয়, গরমকাল আসলে সেই সূর্যের আলোতে মানুষ অস্থির হয়। কয়েকবার গোসল করে, যেই মার্কেটে এসি দোকান আছে, এসির দোকানের কোনো মালামাল নিবে না, শুধু শুধু দোকানে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কাটা। দোকানের মালিক কো, ভাই কি চাইলেন? কো ঠান্ডা চাইলাম। কথা কয়। দোকানের ভিতরে গিয়া ঘোরাফেরা করে ঠান্ডার জন্য। সূর্যটা যদি মাথার উপরে চলে আসে, জমিনটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? তামা চিনেননি? এই যে বিদ্যুতের তারের ভিতরে চিকন তার আছে, এটারে কি বলে? তামার অ্যাকশন আর পাওয়ার হলো, পাওয়ার হাউস থেকে যখন সুইচ টিপ দেওয়া হয়, বিদ্যুৎরা সালম দিয়ে আসতে 2 দিন সময় লাগে। সেকেন্ডের মধ্যে আসে না, আসে না। এটা হলো তামার পাওয়ার। এক প্রান্তে যে পরিমাণ হিট হবে, অপর প্রান্তে সম পরিমাণ হিট হবে। জমিনটা হয়ে যাবে তামাম, সূর্যটা মাথার উপর চলে আসবে। পৃথিবীর মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সূর্যের তাপে কারো মগজগুলো নাক দিয়ে বের হবে, আল্লাহু আকবার। কারো মুখ দিয়ে বের হবে, কারো কান দিয়ে বের হবে। গোটা ময়দানের মানুষগুলো অস্থির হয়ে যাবে। দলে দলে হযরতে আদমের কাছে গিয়ে বলবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। এ আদম, তুমি তো আমাদের সকলার পিতা, আর সহ্য হয় না। মালিক রে বলো রে। মালিক যেন হিসাব নিকাশ শুরু করে। আদম ডাক দিয়া বলবে, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি সুপারিশের জন্য যাই, মালিক যদি আমাকে বলে, আদম
না করছিলাম কেন খাইলাম, আর কোনো জবাব নাই। কথা কয় না। তোমরা নূহ নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও, आदम से ईसा नबी नफसी नफसी पुकारे, सिवाय वहाँ एक अहमद नबी की उम्मती उम्मती पुकारे। সবাই নফসি নফসি বলবে, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা সকলে মিলে ওই নবীর কাছে যাও যার হাতে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आदम बसफ़े महशर दुर्रियत आदम उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान, उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान, हर इल्म अमल रातु मदारी व मुदीरी, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, ता मरकज़ आलम तुई बेमिसल नज़ीरी। आदम बसफ़े महशर दुर्रियत आदाब, आदम बसफ़े महशर दुर्रियत आदाब, दर ज़िल्ले लिवायत के इमामी व अमीरी। सुबहानल्लाह। बोले কিয়ামতের ময়দানের পতাকা পয়গম্বরের হাতে থাকবে। আল্লাহু আকবার। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে আমার নবীর পতাকার নিচে বসে থাকবে। কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। যখন দলে দলে আল্লাহর হাবিবের কাছে যাবে, আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। বলে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে তিনি তখন সবাই বলবেন নফসি নফসি, আল্লাহর হাবিব সিজদায় পড়ে বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আর ভাইরা, ওই কঠিন দিনে যারা মসজিদের সঙ্গে মহব্বত রাখে, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের গায়ে কোনো সূর্যের তাপ লাগাবো না। সুবহানাল্লাহ। এসি রুমের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহ ডাক দেয়া কয় যারা বাইতুন নূর মসজিদে তোমরা দান খায়রাত করেছো, এই মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসছো, কোথায় আয়া তোমাদের জন্য আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিয়েছে। এ যুবক, যে যুবক জওয়ানকালে যৌবনকালে পাগলামি করে নাই, নেশা করে নাই, নারীবাজি করে নাই, গান বাজনা শুনে নাই, ইবাদতের মধ্যে যৌবনকালটা কাটাইছে, ও ভাই, আল্লাহ ওই যুবকরে ডাক দেয়া কয় যুবক আয়, আজকে আমি আল্লাহ তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিলাম। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে, মসজিদের সঙ্গে কারা সম্পর্ক রাখবে? আল্লাহ বলেন এক নম্বর কোয়ালিটি হলো আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন।
ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে তারা বিশ্বাস করে। 3 নাম্বার কোয়ালিটি ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে। 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আতাজ যাকাত, মালদার হলে যাকাত আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো এমন পাক্কা ইমানদার, পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় পায় না। কথা কয় না, ঘুমাই গেছেন মানুষ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা একমাত্র আল্লাহ কি ছাড়া কাউকে ভয় পায় না। যদি বাস্তবে দেখতে চান আফগানিস্তানে যান। আফগান মুজাহিদরা বলে 2টা পরাশক্তি আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এমন কোন অস্ত্র নাই যা আমাদের বিরুদ্ধে প্রয়োগ করে নাই। তারা বলে আসমান থেকে, আকাশ থেকে যখন অ্যাটম বোম মারা হতো, অ্যাটম বোম প্রতিরোধ করার মতো কোনো কিছু আমাদের কাছে ছিল না। তখন আমরা ওই অ্যাটম বোমগুলোকে আল্লাহু আকবার বলে লুফে ক্রিকেটারের মতো ফেলে দিতাম। আর আস্তে আল্লাহু আকবার বলে কার হুকুমে ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য যখন আসতো, ট্যাঙ্ক প্রতিরোধ, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো যন্ত্র আমাদের কাছে নাই। কি করব এত বড় ট্যাঙ্ক বহর? কয় আল্লাহর কসম, মেষটা হাতে নিয়া মেষের কাঠিগুলোকে ঘষা দিয়া যখন ট্যাঙ্ক বহর আসতেছে, ওই ট্যাঙ্ক বহরের উপর কোরআনে কারীমের ওই আয়াত তিলাওয়াত করে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত তিলাওয়াত করে মেষের কাঠি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিতাম, আল্লাহর কসম মুহূর্তের মধ্যে ট্যাঙ্ক বহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে। মুসলমান ভয় পায় একমাত্র কাকে? কোনো অ্যাটম বোম, পারমাণবিক বোম, ক্রুজ ক্ষেপণাস্ত্র, কোনো কিছুকে মুসলমান ভয় পায় না। ডরতে नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। अल्लाहु আকবার। মুসলমান ভয় পায় একমাত্র কাকে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কয় আমি সার্টিফিকেট দিলাম, এই 5টা কোয়ালিটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে পাক্কা ইমানদার।